হ্যালো বন্ধুরা, আজ ক্লাস 9-এর তোমাদের লেসন 1 টেলস অফ ভোলা গণপা সম্পর্কে আলোচনা করব। যা লেখক দ্য ন্যারেটর হচ্ছেন মনোজ দাস। তো তোমরা 9-এ আশা করি সকলে অ্যাডমিট হয়ে গেছো। অ্যাডমিট তোমাদের কমপ্লিটেড হয়ে গেছে। তো এবারে তোমরা পড়াশোনা অবশ্যই শুরু করে দাও, কারণ তো আজকে যে বিষয়ে কথা বলবো টেলস অফ ভোলা গণপা। চলো আমরা টেক্সটে চলে আসি। আজকে যে বিষয়ে কথা বলছি টেলস অফ ভোলা গণপা, ভোলা দাদুর গল্প, মনোজ দাসের লেখা। গল্পটা অবশ্য একটু মন দিয়ে শোনো, জিনিসটা খুবই ভালো লাগবে এবং খুবই ইফেক্টিভফুল ভিডিও হবে এটা। দেখো, টেক্সট মনোজ দাস 1934 সালে যার জন্ম, মৃত্যু সাল দিয়ে নেই, is an Indian award-winning bilingual writer. ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং মানে ভারতীয় পুরস্কার প্রাপ্ত, বাইলিঙ্গুয়াল মানে কি দ্বিভাষিক, মানে দুটো ভাষাতেই যিনি লেখেন, রাইটার মানে লেখক, হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ, যিনি কি দুটো ভাষাতে লিখেছেন, সে ভাষা হচ্ছে কি উড়িয়া এবং ইংলিশ। হি হ্যাজ রিটেন, তিনি লিখেছেন ম্যানি নোভেলস, অনেক উপন্যাস, শর্ট স্টোরিজ ছোট গল্প, পোয়েমস মানে হচ্ছে কবিতা, ট্রাভেলগস মানে হচ্ছে ভ্রমণ বৃত্তান্ত কাহিনী, অ্যান্ড আর্টিকেলস মানে হচ্ছে ছোট ছোট রচনা। অন হিস্ট্রি অ্যান্ড কালচার, কিসের উপরে? অন হিস্ট্রি মানে হচ্ছে ইতিহাস, অ্যান্ড কালচার মানে হচ্ছে সংস্কৃতির উপরে। নেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দাসের শর্ট স্টোরি। এই যে তোমাদের পাঠ্যাংশটা নেওয়া হয়েছে, মনোজ দাসের ছোট্ট একটা গল্প আছে হুইচ ন্যারেটস, ওটার থেকে তোমাদেরকে এডিট করে এটা তাদেরকে দেওয়া হয়েছে, সংস্কার করে দেওয়া হয়েছে। হুইচ ন্যারেটস, যেটা বর্ণনা করে ভোলা গণপাস হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স, যেটা ভোলা দাদুর, দেখো ভোলা গণপার পরে অ্যাপোস্ট্রফি এস মানে পজেশন, মানে পজেশন মালিকানা অর্থে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার হয়, ঠিক আছে। যেমন রামস মোবাইল, রামের মোবাইল হয় না, তাহলে রামের পরে কি অ্যাপোস্ট্রফি এস লেগে যায়। বয়েজ হোস্টেল, ছেলেদের বয়েজের পরে অ্যাপোস্ট্রফি এস লেগে যায়, তারপরে হোস্টেল, তাহলে সেক্ষেত্রে কি হয় অ্যাপোস্ট্রফি এস পজেশন বোঝায়, মালিকানা বোঝায়, ওনারশিপ বোঝায়। তাহলে ভোলা গণপাস হিলারিয়াস অ্যাডভেঞ্চারাস, ভোলা দাদুর একটা দুঃসাহসিক, হিলারিয়াস মানে দুঃসাহসিক, অ্যাডভেঞ্চারাস মানে হচ্ছে দুঃসাহসিক অভিযান, সিন দেখানো হয়েছে থ্রু দ্য আইস অফ এ ইয়াং ম্যান, একজন তরুণ বা যুবক ছেলের চোখ দিয়ে, হু হ্যাড নোন হিম ক্লোজলি, যে তাকে অর্থাৎ ভোলা দাদুকে খুব কাছ থেকেই চেনে। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস, সিম্পলিসিটি মানে হচ্ছে সরলতা, আর ফরগেটফুলনেস মানে হচ্ছে ভোলা মন আর কি। নেস যেহেতু আছে তো এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং সিম্পলিসিটি এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ভোলা গণপা, ভোলা দাদুর একটা সরলতা এবং ভোলা মন আর কি। প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার অন হুইচ দ্য স্টোরি হিঞ্জেস, ভোলা দাদুর যে একটা হাস্যরস এই গল্পটাতে সৃষ্টি করেছে, সেটার যার কারণ হচ্ছে কি সরলতা ভোলা দাদুর এবং ভোলা মন, মানে সব কিছুতেই সে ভুলে যায়, ঠিক আছে। লাস্টে আমরা দেখতে যাবো যে তিনি তার বউ হয়তো বিলাপ করে বলবে বা ঠিক আছে ডিসঅ্যাপয়েন্টেড বা মন করবে বা শোকাহত হয়ে যাবে, তারপরে বলবে যে হয়তো বৃদ্ধ লোকটা শ্বাস নিতে প্রায় ভুলেই গেছে। লাস্টে দেখবো আমরা যে পাস্ট অ্যাওয়ে, ঠিক আছে, ভোলা দাদু পাস্ট অ্যাওয়ে হয়ে যাবে, মানে মারা যাবে আর কি। দেখো টেক্সটটা তারপরে ভালো করে মন দিয়ে দেখো। ভোলা গ্র্যান্ডপা Bhola Grandpa and his wife lived, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলা দাদু এবং তার স্ত্রী লিভড বাস করতেন অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড, পশ্চিম প্রান্তে, অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে ভোলা দাদু এবং তার স্ত্রী বাস করতেন। তাহলে এটা কি, যদি এরকম প্রশ্ন আছে তোমরা কি করবে, হোয়ার ডিড ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভ, হোয়ার ডিড ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভ, তাহলে অ্যান্সারটা তোমরা করবে
Bhola Grandpa and his wife lived at the western end of আওয়ারটা তুলে দেবে, আওয়ার মানে আমাদের গ্রাম, আওয়ার ভিলেজ, অফ আওয়ার ভিলেজটা হবে না, আওয়ারটা করবে দ্য ন্যারেটর অ্যাপোস্ট্রফি এস, দ্য ন্যারেটরস ভিলেজ, ঠিক আছে। এ লার্জ বোকাল ট্রি, একটা বড় বকুল গাছ, ওভার শ্যাডোড দেয়ার হাট, তাদের কুড়ে ঘরটিকে ঢেকে দিয়েছিল। ইন দ্য বকুল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিস, বকুল গাছের উপরে বাস করতো এ স্মল ট্রুপ, ট্রুপ মনে হচ্ছে কি মাঙ্কির একটা ছোট্ট মানে একটা ছোট্ট গ্রুপ আর কি, তো ট্রুপ বলা হয় মানে ছোট্ট বানরের একটা দল আর কি, তো একটা স্মল ট্রুপ অফ মাঙ্কিস মানে ছোট্ট একটা বানরের দল ওই বকুল গাছটাতে বাস করতো। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, ভোলা দাদু এবং তার স্ত্রী এটা নিয়ে কিছু মাথা ঘামাতেন না বা কিছু মনে করতেন না। ইট রেফার্স টু, ইট মানে কোনটা, এই যে ইট মনে হচ্ছে এই যে মাঙ্কিরা, এই যে ইন দ্য বকুল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিস, এই যে মাঙ্কিরা যে বকুল গাছে বাসা করতো সেটা নিয়ে বাসা করেছিল আর কি, সেটা নিয়ে ভোলা দাদু মানে এটাকে ইট বলা হয়েছে, ঠিক আছে। ইট রেফার্স টু দ্য লিভিং অফ আ স্মল ট্রুপ অফ মাঙ্কিস, ঠিক আছে। তারপর দেখো, ওয়ান মুনলিট নাইট, একটা চন্দ্রালোকিত রাতে বা জ্যোৎস্না রাতে, মুনলিট, লিট মানে হচ্ছে আলো, চন্দ্রালোকিত রাতে, উই ওয়ে রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল, আমরা ফিরছিলাম একটা উৎসব দেখে। দ্য রোড ওয়াজ লং, রাস্তাটা ছিল লম্বা, অ্যান্ড ফগি, ফগি মানে কুয়াশাচ্ছন্ন, ফগ থেকে ফগি করা হয়েছে, তো এটাকে অ্যাডজেক্টিভ ফর্ম দেওয়া হয়েছে, ঠিক আছে। ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজার্স চৌকিদার্স শোল্ডার্স, তাহলে আই ওয়াজ রাইডিং আমি চড়েছিলাম, অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স, ভিলেজ চৌকিদারের মানে গ্রামের যে চৌকিদার তার কাঁধে চড়ে লেখক কিন্তু আসছিলেন। আই রেফার্স টু দ্য ন্যারেটর, ঠিক আছে। আই বলতে সবসময় কি হয়, গল্পের লেখককে অবশ্যই বোঝায়, দ্য ন্যারেটর বা দ্য অথর বললেও হবে, কোনো অসুবিধা নেই। সাডেনলি হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল, ভোলা দাদু হঠাৎ করে কি চিৎকার করে উঠলেন। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজ, প্রত্যেকে আমাদের দলের সবাই সারপ্রাইজ মানে অবাক হয়ে গিয়েছিল, ঠিক আছে। উই হল্টেড, হল্টেড মানে কি কিছু সময়ের জন্য থামা, যেমন একটা ট্রেন স্টেশনে থামে না, তো আমরা তো কিছুক্ষণের জন্য আর কি থামা, ঠিক আছে, 2 মিনিট 5 মিনিট এরকম টাইম একটা এক্স্যাক্টলি, তো ওটা তো মানে ওটা কিছু সময়ের জন্য নির্দিষ্ট সময়ের জন্য থামাকে বলা হচ্ছে হল্টেড, আমরা থেমে গিয়েছিলাম, মানে আমাদের দলের সবাই থেমে গিয়েছিল ভোলা দাদু যখন চিৎকার করে উঠেছিল। ইনকোয়ারি রিভিলড, প্রশ্ন করায় বেরিয়ে এলো দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন, ভোলা দাদু তার নাতিকে, গ্র্যান্ডসন মানে নাতিকে নিয়ে গিয়েছিল টু দ্য ফেস্টিভ্যাল, উৎসবে বা মেলাতে। দেখো, ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা দাদু তার নাতিকে মেলাতে নিয়ে গেছিল। হ্যাড টেকেন, তাহলে হ্যাড টেকেন কি এটা কি পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। হ্যাড টেকেন, হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম। তাহলে দেখো ভোলা দাদু তাহলে কি ভোলা এই প্রশ্ন করাতে উত্তর কি বেরিয়েছে যে ভোলা দাদু তার নাতিকে নিয়ে গেছিল, তাহলে কোন কাজটা আগে করেছিল, অবশ্যই নাতিকে নিয়ে গেছিল আগে, তারপরে তো কি তারপরে আমরা ফিরছিলাম, তারপর ভোলা দাদু তার নাতিকে নিয়ে গেছিল, তারপরে আমরা কি করছিলাম মেলা থেকে ফিরছিলাম, তখনই যখন মেলা থেকে ফিরছিলাম তখনই ভোলা দাদু কি চিৎকার করে উঠলো, তাহলে কোন কাজটা আগে ঘটেছে, ভোলা দাদু তার নাতিকে উৎসবে আগে নিয়ে গিয়েছিল, তাই তো এই কাজটা আগে ঘটেছে। তো অতীতে দুটো কাজের মধ্যে যদি কোনো যেটা আগে ঘটবে সেটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট আর দ্বিতীয়টা পাস্ট টেন্স হয়, এটা একটু মাথায় রেখে দেবে, ঠিক আছে। হি হ্যাড টাইটলি হেল্ড অন দ্য 2 ফিঙ্গার্স অফ দ্য বয়, সে শক্ত করে ধরেছিল ছেলেটির বা নাতিটির দুটো আঙ্গুল, ভোলা দাদু মানে ওই তার নাতিটির দুটো আঙ্গুল শক্ত করে ধরেছিল। হি ডিড নট রিয়েলাইজ, ভোলা দাদু বুঝতে পারেনি, হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট, কখন ওই আঙ্গুল দুটো ফসকে গেছে মানে ছাড়া গেছে, ভোলা দাদু সেটা বুঝতে পারেনি। প্রথমে বলে দিয়েছি, দেখো এটা ফরগেটফুলনেস একটা আছে আর সিম্পলিসিটি, সরলতা এবং ভোলা মনের মানুষ, এতটাই ভোলা মনের মানুষ যে তার নাতির হাতটা কখন ছাড়া গেছে সেটাও সে বুঝতে পারেনি। তাহলে ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা দাদু আগের মতোই হেঁটে চলছিলেন, কারণ সে কি ভুলে গেছে যে তার নাতির হাত ধরে আছে, সেটাও সে ভুলে গেছে। ভোলা দাদুর এই কারণ হচ্ছে কি সিম্পলিসিটি, সরলতা
এবং ফরগেটফুলনেস এর জন্য। দেখো, দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা, তারপর কেউ একজন জিজ্ঞাসা করলো ভোলা দাদুকে, হোয়াট হি ওয়াজ গ্রিপিং, দাদু কি ধরেছো তুমি ওটা? হোয়াট হি ওয়াজ গ্রিপিং, যে দাদু ওটা কি ধরেছো? হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল, তাহলে তার মনে পড়লো এবারে তার নাতির কথা, তাই সে চিৎকার করে উঠেছিল। তাহলে হোয়াই হি মাই ফাদার চুজ টু সারপ্রাইজ ম্যান, আমার বাবা মানে দল থেকে আমাদের দুজন বিচক্ষণ ব্যক্তিকে বেছে নিলেন, ফ্রম আওয়ার পার্টি, আমাদের দল থেকে, টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা দাদুর সাথে উৎসবে যাওয়ার জন্য। ঠিক আছে, কারণ কি জন্য? কারণ তার নাতিকে খুঁজে আনার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, নাতিকে আগেই খুঁজে পাওয়া গেছে। হি হ্যাড টেকেন আ কজি শেল্টার আন্ডার এ কাউজ ভ্যালি, সে কোথায় আশ্রয় নিয়েছিল? একটা গরুর পেটের নিচে। ঠিক আছে, হি হ্যাড টেকেন এ কজি শেল্টার, একটা আরামদায়ক আশ্রয় নিয়েছিল, আন্ডার এ কাউজ ভ্যালি, একটা কি কাউজ ভ্যালি মানে কি গরুর পেটের নিচে আর কি। ঠিক আছে, ছোট্ট ছেলে তো বুঝতে পারেনি। ঠিক আছে, I remember another funny incident about ভোলা গ্র্যান্ডপা, আমার মনে পড়ে, লেখা বলছে আমার মনে পড়ে একটা অন্য ফানি ইনসিডেন্ট মানে মজার ঘটনা ভোলা গ্র্যান্ডপা, অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু নিয়ে, রিলেটেড বাই মাই ফাদার। ঠিক আছে, যেটা রিলেটেড বাই মাই ফাদার, আমার বাবা যেটা বর্ণনা করেছেন, সেই বর্ণনা করেছেন মানে আমার বাবা যেটা বর্ণনা করেছেন সেটা একটা ছিল ফানি ঘটনা। ইট হ্যাড বিন আ রেইনি আফটারনুন, এটা ছিল আফটারনুন মানে বিকেল, এটা ছিল একটা বর্ষণমুখর বিকেল। ভোলা গ্র্যান্ডপা উইথ ওয়াইল্ড, ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট টোল্ড মাই ফাদার, ভোলা দাদু উত্তেজিত হয়ে টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বললেন, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এবং তার বন্ধুদিকে মানে বাবার বন্ধুদিকে বললেন, দ্যাট হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস, পাইরেটস মানে জলদস্যু। ঠিক আছে, পাইরেটস, সে দেখেছে, ভোলা দাদু দেখেছে একটা দস্যুদের দল। দে ওয়ের পিউরিং, তারা পুঁতছিল কি এ লার্জ বক্স, একটা বড় বাক্স, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস, বালিয়াড়ির নিচে, অন দ্য সিশোর, সমুদ্র উপকূলে একটা বালিয়াড়ির নিচে তারা ওই বাক্সটাকে পুঁতছিল। বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে বা আমাদের গ্রামের পাশের বালিয়াড়ি, সমুদ্র উপকূলে বালিয়াড়িতে তারা একটা বড় বাক্স পুঁতছিল। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর, লুকিং ফর মানে হচ্ছে সার্চিং, অ্যাট ওয়ান্স তৎক্ষণাৎ ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, বাবা এবং তার বন্ধুরা স্টার্টেড লুকিং ফর, শুরু করলো কি খোঁজার জন্য, দ্য হিডেন ট্রেজার, ওই গুপ্তধনটা যেটা বিউরিং করা ছিল। ঠিক আছে, পাইরেটসরা বিউরিড করেছিল, হ্যাড বিউরিড। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধ্যা পেরিয়ে রাত্রি এলো। মুনলিট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, চাঁদের আলো মেঘ সরিয়ে এসে পড়লো, ক্লাউডস মানে মেঘ। এ প্যাক অফ জ্যাকেলস, জ্যাকেলসের দলগুলো হয় প্যাক, একদল শিয়াল, ওয়ের হাউলিং মানে হুক্কা হওয়া করছিল, যেটা হাউলিং মানে চিৎকার করছিল আর কি। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, এটা পেরিয়ে, মিডনাইট মানে মধ্যরাত্রি, যেটা হচ্ছে 12টা আর কি, 12টার সময়কে বোঝাচ্ছে আর কি। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই ঠিক এই মুহূর্তে, অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ঠিক এই মুহূর্তে, ভোলা গ্র্যান্ডপা কনফেসড, ভোলা দাদু স্বীকার করলেন, দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, যে কোনো সত্যি সেখানে কোনো সম্পদ ছিল না। ইট ওয়াজ অল আ ড্রিম, এটা ছিল একটা সম্পূর্ণ স্বপ্ন। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, যেটা সে দেখেছিল দুপুরে ঘুমানোর সময়। ন্যাপ মানে হচ্ছে কি একটা ছোট্ট দুপুরের 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা একটা হালকা ঘুম। ঠিক আছে, এই যে ন্যাপ কথাটা। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস, সুন্দরবনে ভোলা দাদুর একটা দুঃসাহসিক অভিযান হয়েছিল। ঠিক আছে, একবার ইন দোজ ডেজ, ওই দিনগুলোতে রয়্যাল বেঙ্গল টাইগার্স, রয়্যাল বেঙ্গল টাইগার গুলো কি হতো, ফ্রিলি রোমড, মুক্তভাবে ঘুরে বেড়াতো, দ্য ডেন্স জঙ্গলস, ঘন জঙ্গলে, অফ দ্য সুন্দরবন, সুন্দরবনের ঘন জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগাররা ফ্রিলি ভাবে ঘুরে বেড়াতো, মুক্তভাবে আর কি। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, লোকেরা কি করতো, একসাথে দল বেঁধে ঘুরতো ওই বাঘেদের ভয়ে, পার্টিকুলারলি আফটার সানডাউন, কখন, সূর্যাস্ত, সানডাউন মানে কি সানসেট যেটাকে বলা হয়, সূর্যাস্তের পর, বিশেষত সূর্যাস্তের পর লোকেরা দল বেঁধে সেখানে ঘুরতো, কারণ রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য।
ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলা, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং, ভোলা দাদু ফিরছিলেন ফ্রম দ্য উইকলি মার্কেট, সাপ্তাহিক বাজার থেকে। গ্রামে যেসব বাজার বসে না সেগুলো থেকে ফিরছিলেন ভোলা দাদু একবার সন্ধ্যাবেলায়। সাডেনলি, হঠাৎ করে, অ্যাট আ ডিস্টেন্স, একটু দূরে, অফ অ্যাবাউট 5 ইয়ার্স, মানে 5 গজ দূরে আর কি, বিহাইন্ড হিম, পেছনে, হি হিয়ার দ্য গ্রোল অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার, সে শুনতে পেল কি একটা রয়্যাল বেঙ্গল টাইগারের আওয়াজ। ঠিক আছে। ভোলা গ্র্যান্ডপা টার্নড, ভোলা গ্র্যান্ডপা ঘুরলেন, অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ, এবং দেখলো তীক্ষ্ণ মানে উজ্জ্বল গেজ মানে নজর বা দৃষ্টি, অফ দ্য টাইগার অন হিজ ফেস, তার মুখের সামনে, মানে 5 গজ দূরে যখন সে বাঘটার দিকে তাকালো সে দেখতে পেল উজ্জ্বল চোখ, রয়্যাল বেঙ্গল টাইগার, একটা উজ্জ্বল চোখ যুক্ত একটা রয়্যাল বেঙ্গল টাইগার। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি climbed up a nearby banyan tree, ভোলা দাদু সঙ্গে সঙ্গে কি করলো, সেখানে একটা বট গাছে, ব্যানিয়ন ট্রি মানে বট গাছে উঠে পড়লো তৎক্ষণাৎ, যখনই বাঘটাকে সে দেখে যে মুখোমুখি হয়েছে। দ্য টাইগার রোড, বাঘটা গর্জন করছিল, অ্যান্ড সার্কেল দ্য ট্রি, গাছটাকে অনেকবার ঘুরছিল, অ্যাবাউট 100 টাইমস, অ্যাবাউট মানে প্রায়, এবার মানে প্রায় 100 বার ওই গাছটাকে প্রদক্ষিণ করছিল, ঘুরছিল আর কি। দেন ইট সেটেল ডাউন, তারপর ইট মনে হচ্ছে কি ইট রেফার্স টু দ্য টাইগার, দেন ইট সেটেল ডাউন, তারপর এটা বসে পড়লো, আন্ডার এ বুশ, একটা ঝোপের নিচে, উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম, ওই ভোলা দাদুর থেকে চোখ না সরিয়ে সে একটা ঝোপের মধ্যে বসে পড়লো। সেই বাঘটার কথা বলা হচ্ছে। উইথ নাইটফল, রাত্রি পড়ার সাথে সাথে, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, রাত্রি বাড়ার সাথে সাথে কি জঙ্গলটা অন্ধকার হয়ে এলো, অ্যান্ড সাইলেন্ট মানে নিস্তব্ধ হয়ে এলো। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস, ভোলা দাদু শুনতে পাচ্ছিলেন যে ওই বাঘটা, দ্য টাইগার বিটিং, লাইটে তার আছড়াচ্ছে, ইটস টেল অন দ্য ড্রাই লিভস মানে কি শুকনো পাতাতে, ওই রয়্যাল বেঙ্গল টাইগারটা তার লাইটাকে আছড়াচ্ছে, মানে এদিক এদিক করছে আর কি, তারপরে পাতাগুলো একটা আওয়াজ উঠছে, তাই তো, লেজের সাহায্যে। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস, ডন ব্রোক, ভোর হলো ঘুঘু পাখিদের ডাকে, কুইং অফ ডাভস মানে ঘুঘু পাখিদের ডাকে। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা দাদু নিচে নেমে এলো, ব্যানিয়ন ট্রি থেকে, ক্লাইম্বড ডাউন করলেন ব্যানিয়ন ট্রি থেকে। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন, একদল লোক ছিল সেখানে, এ মাউন্ড আর লিটিল অ্যাওয়ে, এ অন এ মাউন্ড, একটা মাটির ঢিবির উপরে, মাউন্ড মানে মাটির ঢিবি, আর লিটিল ওয়ে একটু দূরে, আর লিটিল ওয়ে মানে একটু দূরে, একটু দূরে। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মাউন্ড, ভোলা দাদু ওই মাটির ঢিবিতে চড়লেন, অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান, মানে প্রথম ব্যক্তিটিকে, দ্য ফার্স্ট মানে যে প্রথম ব্যক্তিটিকে, হি স, যে ব্যক্তিটিকে সে প্রথম দেখেছিল ওই মাউন্টের উপরে, ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, তার কাছে জল চাইলো, জল পান করার জন্য। ঠিক আছে, তাহলে মাটির উপরে ভোলা দাদু যাকে প্রথম দেখেছিল, যে ব্যক্তিটিকে প্রথম দেখেছিল তার কাছ থেকে জল চাইলো। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, লোকটা দেখেছে দ্য টাইগার ওয়েটিং, যে বাঘটাকে অপেক্ষা করতে, মানে বাঘটা যে ওখানে রয়েছে লোকটা কিন্তু সেটা দেখেছে। তারপরে কি বলছে দেখো, হি ওয়াজ মাচ বিউইল্ডারেড মানে অ্যাস্টোনিশড, সারপ্রাইজড, ঠিক আছে, সে ওই লোকটা প্রথম মানে খুবই অবাক হয়ে গিয়েছিল। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং, হি আস্কড ভোলা দাদু, ভোলা গ্র্যান্ডপা সে ভোলা দাদুকে জিজ্ঞাসা করলো, তুই কি তোমার গোপন রহস্য আছে যে তুমি বাঘটার সামনে, ওই একটা ক্ষুধার্ত পশুর সামনে, হাংরি বিস্ট একটা ক্ষুধার্ত পশুর সামনে দিয়ে পেরিয়ে এলে, তোমাকে রয়্যাল বেঙ্গল টাইগারটা কিছু করলো না, কি তোমার গোপন তথ্য? সত্যি একটা সাধারণ ব্যাপার, যদি কেউ আমরা একটা বাঘের কাছ দিয়ে চলে আসি, সেক্ষেত্রে বাঘ কিন্তু একটা হিংস্র মাংসাশী পশু, সহজেই কিন্তু আমাদেরকে ছাড়বে না, ঠিক আছে, কারণ আমাদেরকে সবসময় সে মেরেই ফেলবে, ঠিক আছে, একটা হিংস্র পশু যেহেতু। তো আমরা সাধারণ অর্থে এই যে লোকটা যে প্রশ্ন একে জিজ্ঞাসা করেছে যে তোমার কি গোপন রহস্য যে তুমি এখান থেকে চলে এলে, বাগড়ার কায়দে চলে এলো, যে বাগড়া তোমাকে কিন্তু কিছু করলো না, কি তুমি মানে কি তোমার মনে কি তোমার মধ্যে কি আছে যে বাগড়া তোমার কিছু করলো না, ঠিক আছে। তো ভোলা দাদুর কেন এরকম করেছিল, তার ফরগেটফুলনেস, প্রথমে বলেছি তার ভোলা মন, অ্যান্ড সিম্পলিসিটি, সরলতার জন্য, ঠিক আছে, তার কিছুই মনে থাকে না। তারপর দেখুন, দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্স অ্যান্ড ইয়ার্নিং,
বাঘটা কি হচ্ছিল, স্ট্রেচিং মানে এর স্ট্রেচ করা মানে কি বিস্তার করা মানে বাড়িয়ে দেওয়া, হাত পা বাড়িয়ে দিয়েছিল, ছড়িয়ে ছিটে দিয়েছিল, অ্যান্ড ইয়নিং মানে হচ্ছে হাই তুলছিল। দেন তখন ভোলা গ্যান্ডপা রিমেম্বার্ড, ভোলা দাদু মনে পড়লো দ্য টাইগার, বাঘটার কথা, অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং তারপর সে বাঘটার দিকে তাকালো। ভোলা গ্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, ভোলা দাদু প্রায় তার জ্ঞান হারিয়েই ফেলেছিলেন। অলমোস্ট মানে প্রায়, ঠিক আছে। হি র্যান ব্যাক হোম, সে ঘরে ছুটে গেল। হাফ আ সেঞ্চুরি মানে কি, হাফ আ সেঞ্চুরি লেটার, সেঞ্চুরি মানে শতাব্দ, মানে 100 থেকে 50 বাদ হাফ মানে 50, হাফ এ সেঞ্চুরি অর্ধ শতাব্দীতে বা 50 বছরে, 50 বছর পর, লেটার হাফ আ সেঞ্চুরি মানে অর্ধ শতাব্দী পর, ভোলা গ্যান্ডপা লেফট আস ফর এভার, ভোলা দাদু আমাদের চিরতরে ছেড়ে চলে গেলেন। ওয়ান মর্নিং, একদিন সকালে, অ্যাট দ্য এজ অফ 95, 95 বছর বয়সে। তাহলে ভোলা দাদুর কত বছর বয়স ছিল? 95 বছর বয়স। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ, তার 80 বছর, এই যে একটু দাগ দিত, তার 80 বছরের বউ, আর এটি হচ্ছে ভোলা দাদুর হচ্ছে 95। হিজ 80-year-old ওয়াইফ, তার 80 বছরের বৃদ্ধ বউ, ল্যামেন্টেড মাচ, প্রচন্ড শোকাহত হয়ে গেল। ল্যামেন্টেড মানে হচ্ছে প্রচন্ড, যেটা হচ্ছে মর্ন, ঠিক আছে, একটা শোকাহত হয়ে যায় যদি কেউ মারা যায়, একটা সাধারণভাবে শোকাহত হয়, তো তার স্ত্রীও সেভাবে শোকাহত হয়ে পড়েছিল। সি সেড উইথ এ সাই, সে একটা দীর্ঘশ্বাস ফেলল। সি বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? ভোলা দাদুর স্ত্রীকে। সি সেড উইথ এ সাই, সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগেটেন টু ব্রিথ, যে নিশ্চয়ই ওই বৃদ্ধ লোকটা শ্বাস নিতে ভুলে গেছে। একটা হিউমেরাসলি বলছে আর কি, কারণ তার স্ত্রী তার নেচার সম্পর্কে জানে যে এই লোকটা, ভোলা দাদু কিন্তু ছিলেন, ভোলা দাদু হ্যাড সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস, তার কারণে তার স্ত্রী এমনটা বলতে বাধ্য হয়েছে, ঠিক আছে, অবলাইজড হয়েছে। উইথ এ সাই, দীর্ঘ শ্বাস ফেলে বলছে, ঠিক আছে। তো আজকের টেক্সটটা তোমাদের এখানে পড়ানো হলো, ঠিক আছে। আমি তোমাদেরকে টেক্সটার এই যে এক্সারসাইজ 1 এগুলো করানোর চেষ্টা করেছি, ঠিক আছে, এগুলো আমি করে দিচ্ছি অবশ্য। ইন দ্য বকুল ট্রি দেয়ার লিভড কি মাঙ্কিস, তাই তো, বানরেরা বাস করতো, তাই তো। অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভ্যাল, ভোলা গ্যান্ডপা টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ হিজ গ্র্যান্ডসন, মানে নাতির হাত ধরেছিল, তাই তো, নাতির। On the way back from the festival, Bhola Grandpa tightly held on to the two fingers on his grandson, তাই তো। A gang of pirates were building a large box, কোথায় আছে লার্জ বক্স, তাই তো, বিউরিং মানে পুঁতছিল, একটা বড় বাক্স। তারপর দেখো, ভোলা গ্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য, ভোলা দাদু কোথা থেকে ফিরছিলেন? উইকলি মার্কেট, সাপ্তাহিক বাজার থেকে, তাই তো। ভোলা গ্যান্ডপা ডায়েড অ্যাট দ্য এজ অফ 95, কোথায় আছে 95, চলো 95। আর তার বইয়ের বয়স কত ছিল দেখে নাও একটু। 80-year-old, তার বয়স ছিল 80-year-old, আর তার বয়স ছিল 95, ঠিক আছে। তারপর দেখো এক্সারসাইজ 2, হোয়েন